হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তো আজ আমি আমার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আজ কিন্তু একটু লেট হয়ে গিয়েছে। কালকে এত ঘুম পেয়েছিল, অ্যালার্মে দিতে ভুলে গিয়েছি, আর উঠে দেখি লেট হয়ে গিয়েছে। তো অফিসও আছে, তো এখন জলদি কাজগুলো করে নিতে হবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর রোজ তো আমাদের মানে হাউসওয়াইফদের একই কাজ, ঝাড়ু দেওয়া, বাসন ধোয়া, সব একই ধরনের কাজ থাকে না। তো সেই জন্য আমি আগেও শেয়ার করেছি আর আজকেটাও শেয়ার করছি। শেয়ার না করলে তোমাদের সাথে ভালো লাগে না, কেননা তোমরা আমার একটা পরিবারের মতন হয়ে গিয়েছো, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলে ভালো লাগে। তো চলো ঝটপট করে, যেহেতু দেরি করে উঠেছি আর এখন ঝটপট করে কাজগুলো সেরে নিই। তো আমার ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো ভিডিওটা, চলো। তো আজ আমার সকালবেলা উঠতে একটু লেট হয়ে গেছে, কেননা আমি কালকে অ্যালার্ম দিতে ভুলে গিয়েছি। এত জোরে ঘুম লেগেছিলো, তো অ্যালার্ম টেলার্ম না দিয়ে ঘুমিয়ে পড়েছি। আর এখন সেই জন্য এত তাড়াহুড়া লেগেছে। এমনিও সকালটা তাড়াহুড়া লেগেই থাকে, তাহলে কি বলবো, এত তাড়াহুড়া লেগেছে। জলদি জলদি কাজ করে কাপড়ও ধোয়ার ছিল অল্প, আর আমি কাপড় ধোয়াটা বাদ দিয়ে দিয়েছি, যেহেতু কালকে সানডে আছে। সানডে আমি কাজ করে নিতে পারবো, ফ্রি আছি। কাপড় ধুইনি। আর এইগুলো ঘর ঝাড়ু দিতে দিতে কী বলবো, আর সেটা তো যারা আমার আগের ব্লগ দেখেছো আমি বললামই ব্লগের মধ্যে। তো এগুলো জলদি জলদি কাজ করে তারপর আমি আজকে উঠে আমি ডাইরেক্ট কাজে হাত দিয়েছি। তারপর এখন জলদি জলদি ব্রাশ করে নিচ্ছি, তারপরে আমার টাইম হবে না আজকে মনে হয় ব্রেকফাস্ট বানাতে। তো ব্রেকফাস্টটা ভাবছি বাইরেই করে নেব, তো সেই জন্য জলদি জলদি ব্রাশ করে নিচ্ছি। আর এখন গিয়ে হাজব্যান্ড শুয়ে আছে, হাজব্যান্ডকে ডাকতে হবে। 2-3 বার ডেকেছি কিন্তু উঠে নেই। তো এখন আমার মুখ টুক ধোয়া হয়ে গেল, আর ঘরটা মুছে নিই, কেননা বারে বারে মুছতে হয়। এই কুত্তাগুলো আছে, পাড়ি নোংরা করে দেয়, সেই জন্য আবারও মুছে নিচ্ছি। এখন আগেও একবার মুছেছি, তো মুছে তারপর ওকে যাব ডেকে দেওয়ার জন্য। তো এদিকে সব কাজ আমার শেষ করে একবার ডেকেছি, উঠলো না। তো আমি ভাবলাম যে আমি স্নান করে চলে আসি, স্নান করে চলে এসেছি। আর এদিকে চলো তুমি উঠা উঠা উঠা। টাইম শোয়া কেটা বাজিলে? বাহিৰত ৰুটি খাব যাম দেই, বাহিৰত ৰুটি খাব যাম। এটা জেগাত ভাল ৰুটি বনাই, তাতে খামগৈ। কিয় যাব লাগিব? আর আমার এদিকে সব কাজ সব সেরে নিয়েছি, আর এখন বেরোয় পড়ছি অফিস যাওয়ার জন্য। আর আমি রেডি হয়ে গিয়েছি, আর এখন বেরোয় পড়েছি অফিস যাওয়ার জন্য। এত রৌদ্র কি বলবো, ছাতিটা আমি ঘরে ধুয়ে এসে পড়েছিলাম, তো এরকমই যেতে হবে, অপশন নেই। আর অফিসের থেকেও আমাকে নিয়ে চলে যাচ্ছে খাওয়ার জন্য। এখানে একটা জায়গায় ভালো খাবার পায়, এত মশলাপাতি ইউজ করে না। তো এখানে এসে পড়েছি, আর এদিকে রুটি অর্ডার দিয়েছি। ও পুরিও খাচ্ছে, রুটিও খাচ্ছে, আমি শুধু রুটি খাচ্ছি। আর আসার পথে দেখলাম, অফিসে ঢোকার পর, আসার পথে না, অফিসে ঢোকার পর দেখলাম এত সুন্দর একটা পাখি উড়ে উড়ে, আমি গিয়েছি ভিডিও করার জন্য, উড়েই চলে গেল। আর এদিকে আমাদের হিরো, সুরজ হিরো জিমখানার। আরও এই যে এসে পড়েছি অফিস, আর অফিসে এসে পড়েছি। আর এখন মর্নিং এসে কাজ স্টার্ট করে নেব। আর এখানে দুপুরবেলা এসে পড়েছি মার ঘরে। মার ঘরে এসে কি করে মেয়েরা, সবাই তো জানোই, বিয়ার পর মার ঘরে এসে কি করে, ঘুমানো আর খাওয়া, বাস এটাতেই এনজয়। মার ঘরে এসে লাইফ পুরো ফুললি এনজয়। তারপরে শুয়ে শুয়ে আমি অল্প তোমাদের সাথে কথা বলে নিলাম। আর এদিকে ভাই শুয়ে আছে, কি করছে দেখো। আর এদিকে সজনা চচ্চড়ি, ছোটো মাছের চচ্চড়ি, বাংলা শুটকি, চাটনি, ডাল, আর একটা কি বানাবে মায়ে, বানিয়েছে, এটা দেবে আর কি। এদিকে ঠাম্মা বসে পড়েছে নিচে খাওয়ার জন্য, কেননা আমাদের ঘরটা একটু ছোটো, তো একসঙ্গে বসে খেতে প্রবলেম হয়। তোমার ঘরের মানুষই করবে, আরে খালি জামাই হোক, আগে পিছনে সব দিয়ে আছে, সবই খায়, আমরাও খাই। হ্যাঁ হলো বিয়ার খায় খায়, দেখছে না স্বাস্থ্যপাতি কি সুন্দর হয়েছে। আমার মতো বেমার দিতে মানুষের তো কি
পিসিও এসেছিলো খাওয়া দাওয়া করার জন্য, মা নিমন্ত্রণ করেছিল। তো খাওয়া দাওয়া করে অফিসে আমি এসে পড়েছি। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই।